হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের প্রথম শ্লোকটি পড়ে শোনাচ্ছি। এর আগে আমি প্রথম অধ্যায় বিষাদ যোগে পুরো ভিডিও করে আপনারা দেখিয়েছি, আপনারা দেখতে পারেন। সাংখ্যযোগের প্রথম শ্লোকটি শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান, অর্থাৎ আমি সংস্কৃতটাকে বাংলাতে অনুবাদটুকু পড়ে শোনাচ্ছি কেবল। আপনারা যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা সংস্কৃত না পড়তে পারেন, কেবলমাত্র বাংলা অনুবাদটুকু পড়লেই চলবে। প্রভুপাদের গীতার গান। দেখিয়া অর্জুনে কৃষ্ণ সেই অশ্রু জলে, কৃপায় আবিষ্ট হয়ে ভাবিত বিকলে, কৃপাময় মধুসূদন কহিল তাহারে, ইতিবাক্য বন্ধুভাবে অতি মিষ্ট স্বরে। অনুবাদ। সঞ্জয় বললেন, অর্জুনকে এইভাবে অনুতপ্ত, ব্যাকুল এবং অশ্রুসিক্ত দেখে কৃপার আবিষ্ট হয়ে মধুসূদন শ্রীকৃষ্ণ বন্ধুভাবে অতি মিষ্ট করে এই কথাগুলি বললেন। তাৎপর্য বিশ্লেষণ করে শোনানো হচ্ছে। জাগতিক করুণা শ্লোক এবং চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ। আর শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হলো আত্ম উপলব্ধি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ মধুসূদন নামে সম্বোধন করাটা তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখানে অর্জুন চাইছেন অজ্ঞানতারূপ যে দৈত্য তাকে তার কর্তব্যকর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। মানুষকে কখন কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউই জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তাকে পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি যে মানুষ ভবসমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ জড়দেহটাকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না। একথা জানে না যে যে জড়দেহটার জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র, অর্থাৎ যে অনর্থক শোক করে। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তার কাছে এই ধরনের আচরণ আশা করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক সন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন, তাই তিনি অর্জুনকে ভগবদ্গীতা শোনালেন। গীতার এই অধ্যায়ে জড়দেহ এবং চেতন আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন যে আমাদের আত্মীয় স্বরূপ কী, আমাদের প্রকৃত পরিচয় কী। পারমার্থিক তত্ত্বের উপলব্ধি এবং কর্মফলে নিরাসক্তি ছাড়া এই অনুভূতি হয় না। নমস্কার। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।